দাদুর প্যান্টটা এটা হচ্ছে কি 65 বছরের যুবক। চোখ বন্ধ করে বের করে দাও। এই যে তোমার শাড়ি মেয়েদেরকেই দিচ্ছি, আর কাউকে দিই নাই কিন্তু, আর দেবো না। এক লড়ি মাটি যা খরচা লাগবে রাখবে, সব বাগানে বাগানে দিয়ে দেবো, দিয়ে আমরা বাংলাদেশ বানিয়ে নেবো এটাকে। কে গেল নাকি? আর এই বেলাতে আর জল দিতে হবে না, এমনি তো বেলা হয়েছে, বিকেলে জলটা দিবি। হ্যাঁ বিকেলে জল দিবি, বিকেলে এসেই জলটা দিবি আগে, আর দেরি করো না বেশি। 9:52 আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। পূর্ণিমা, গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। এই যে রেডি, মর্নিং। ঠিক আছে, প্র্যাকটিস করছো? আচ্ছা আচ্ছা, এদেরকে সব মডেল বানাবো। আমি হচ্ছি কি তার ডিরেক্টর। নিয়ে বললাম বাড়িতে প্র্যাকটিস কর। কালকে রাহুলকে বলেছি, রাহুল একেবারে সঙ্গে সঙ্গে গিয়ে কালকে দেখলাম ফেসবুকে একটা ছেড়েছে। হ্যাঁ যাই হোক, এবার ওদের খুশি মতন ওরা যা করছে করুক, পরে আবার ইনস্ট্রাকশন দিয়ে দেবো। এখন যা পাচ্ছে করুক ছোট ছোট করে। তারপরে এদেরকে লেগেছি, এদেরকে এবারে মডেল বানাবো। পূর্ণিমা কালকে এরা বেশ বাগানটাতে বেশ হাসি মজাক করেছে, আমার খুব ভালো লেগেছে। তখনই বললাম যে তোমরাও তোমাদের পরিচয় বাড়াও, তোমাদের ভিতরে যে গুণগুলো আছে তুলে ধরার চেষ্টা করো। তা সেই জন্য বলেছি যে বাড়িতে প্র্যাকটিস করবি, সঙ্গে মেয়েকে নিবি। এই ধুমাকে ধুমাকে কত কি নাচছে সবাই। হ্যাঁ, নিয়ে বাড়িতে একসঙ্গে আনন্দে থাকো, শাশুড়ি শ্বশুরমশাই সবাই মিলে। এসবের মাধ্যমে কি হয়, আনন্দটা পাওয়া যাবে। হ্যাঁ, মিলটা হবে। হ্যাঁ, ভালো লাগবে, মেয়ের সঙ্গে মায়ের একটা সম্পর্ক তৈরি হবে, পরিবেশটা ভালো। যে এইসব নিয়ে একটা আনন্দে থাকে। শাশুড়ি হাসলো, ধর এমনিতে তো হাসে না, কাজের মাধ্যমে। তোরা ওরকম রগর করলি, তখন কি হলো, বুড়া বুড়ি গুলো হাসলো, তাতেও তো তাদের কাজ হলো, তাদের আয়ু বাড়লো। মানে তাদেরকে হাসি মজিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছো তো? এই জন্য ওদেরকে বলেছি দেখি কতদূর কি পারে, তারপরে ছাত্রী বানাবো। এখনো মাস্টার কিন্তু আমি বলি না মাস্টারি, শুধু আইডিয়াটা দিলাম ওদেরকে। আরে বাবারে, কেমন আছো? কেমন? ঠিক আছে, ভালোই আছে। আমাদের মিঠু রানী, নাতনিটা ওর ঠিক আছে? পাকা হয়েছে? পাকা হয়েছে? সতনের মতন হয়েছে নাকি? বেশ, তো আনন্দ থাকো। আগে আগে মুরগিওয়ালা আগে। হ্যাঁ একদম ফিট। আমার এই যে কোমরে বেল্ট বাঁধা আছে, বেল্ট কোমরে বেঁধে রেখেছি, কোমর ভাঙলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ডাবের জল আর ভরপুর পানি খাবো। মানে আজকে একজন মেসেজ করে দিয়েছি বাংলাদেশের, বললো কাকা এখানে ডাবের জল আর পানি খাওয়া দাওয়া খুব নিয়মে করবেন, গরম পড়েছে। হ্যাঁ, আর 19 তারিখ নাকি আরো গরম পড়বে। এই যে মুরগিওয়ালা আগে, আপনি কি হয়েছে, খুলে ফেলেছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনি ভাবলেন কি করে ক্যান্সেল হবে? আরে 74 ফিট থাকলে সব ফিট হয়ে যাবে, আমি তো বলে রেখেছি সবাই ফিট হয়ে যাবে, মনের জোরে সব চলে যাব। আর বাংলাদেশে গিয়ে আমি একটা জিনিস আনবো ভাবছি, কি করে আনবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। 1 লরি মাটি নিয়ে আসবো, নিয়ে সবার বাড়িতে একটু করে দেবো। এই যে বাংলাদেশের, হ্যাঁ পিতৃভূমির মাটি নিয়ে চলে এলাম, নিয়ে বাঙাল যত আছে বোলপুরে সবার বাড়িতে 1 কোটো করে করে পাঠিয়ে দেবো, গাছের গোড়ায় একটু করে দিয়ে। দেশের আবার ওই দেশের মাটি চলে এসেছে করে 1 লরি মাটি। হ্যাঁ, 2 বাংলাকে 1 করে দেবো। আরে গোটা পৃথিবীটাই তো আমাদের, কাজে আর ওই বাংলায় বাংলা তো আলাদা কিছু নয়। হ্যাঁ, মাঝে একটা দাগ কেটে দিয়েছে, আর কি করা যাবে, সে তো হবেই। সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একটা দেশ তো টুকরো হবে। একটা সংসার ছিল 9 জন 10 জন, সেটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরি হয়ে এখন সব ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে একটা বাড়িতে যেতে গেলে। আর আগে হেঁকে চলে যেতাম, আসেন নাকি শুনে বলবো হ্যাঁ হ্যাঁ আসেন 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 আসেন।
আর এখন কলিং বেল ইয়েতে তাতেও পাওয়া যাচ্ছে না, নিয়ে ফোন করে দাদা আমি বাইরে দাঁড়িয়ে আছি। কি করে লোকের বাড়িতে যাব এখন? বেশ বসে, আমি এবার ওই দিকটায় ঘুরে আসি। এই যে কেমন লাগ রে বলুন? আচ্ছা লাগ রে না? কেমন লাগতেছে? ভালোই লাগতেছে তো। আচ্ছা আচ্ছা, ওই জন্যই তো বাংলাদেশ যাবো গিয়া হয় না, গিয়া দাড়ি মাড়ি গুলো তো কাটতে যাইতে হইব, ফ্রেশ হইয়া যাইতে হইব, নাহলে ওখানকার লোক কইব কি ভারতবর্ষে কি কোনো নাপিত নাই নাকি? হিট হয়ে গেছি বলে এখন খাওয়া দাওয়া চলবে না। ডাবের জল, ওই যে আমাকে আজকে একজন ইয়ে করেছে বাংলাদেশের, যে কাকু এখানে এসে প্রচুর ডাবের জল খাবেন, হ্যাঁ জল খাবেন, জল আবার সেই কি জল বললো, মা জল নাকি একটা নাম দিয়ে দিয়েছে ওখানকার, মানে ভালো জল। আমাদের এখানে যেমন বিসলেরি, ওখানে সে নামটাও দিয়েছে, ওটা দেখে নেবো সেই জল। হ্যাঁ ওই জল নিয়ে খাবেন, সেটাও বলে দিয়েছে। অরিন্দম কি করছে? অফিস, ওই যে অরিন্দম অফিস করছে, অফিসে যাওয়া হচ্ছে। না না বুড়া এমনি করছে, নিজের যাওয়ার ইচ্ছা ছিল না, দেখছে টেস্ট করে করে দিয়ে নিজের দোষটাকে সরাচ্ছে। আমি যেমনি ভাগ্নেকে বলছি আমি কিন্তু তোমার মাকে নিয়ে যাচ্ছি না, আমি কিন্তু বারবার না করছি। ও ফোন করে, হ্যাঁ আমি কিন্তু যেতে বারণ করছি, তুমি তাদেরকে বারণ করো, হ্যাঁ এই গরমের মধ্যে যেন না যায়। আমার বারণ কে আর শুনবে? তাহলে আমি কিন্তু বলি না, না তুমিই তো বলে যাবো না, আমি কোথায় বললাম? তুমি আমাকে বললে এই না মায়ের সঙ্গে কথা বললো দিয়ে বললাম, তোমার মা জেদ ধরে যে যাবে, আমি তো আর গতকাল যাওয়া হলো না। আমি জানি যে লাগেজ প্যাকেজ গুছানো, বেশ তাহলে আজকে বিকেলে চলেন, আজকে যাবেন সন্ধ্যের সময়, ব্যাস কালকে বৃহস্পতিবার আছে, আপনি বুধবারে বুধে পা দিয়ে দিলেন, আর অসুবিধা নেই। কোন বাড়িতে? কোথায়? আজকে দুপুরে বলে দিয়েছে তো, তাহলে সন্ধ্যের থেকে মটন ফটন করবো নাকি? কেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি ওইসব খাওয়া যাবে, শুধু ইলিশ মাছ খাবো। ছোটখাটো হোটেলে গিয়ে থালি সিস্টেমে ডাল ভাত সবজি আর এক পিস মাছ, এইটা হচ্ছে ব্যাপার। ওই তোমাদের এইসব বড় বড় ইয়েতে ঢুকবো না, রেস্টুরেন্টে ঢুকলে সেই প্লেট সিস্টেম হবে না, থালি যেখানে হবে সেখানে যাবো। আর থালি সিস্টেমে সুবিধা কি পাতলা ডাল হয়, আর ওখানে গিয়ে ডাল ফ্রাই, ডাল উমু সবাই লটর পটর করছে, শুধু আমি একমাত্র সলিড আছি। না আপনি লটর, আপনার মুখ চোখ বলছি লটর। এই যে আমি বলছি সলিড আছি, কিন্তু এই যে বেল মাথায় আছে, কিন্তু যাবো বলে হ্যাঁ সব বেরিয়ে, আপনি দেখবেন বেরিয়ে যাব এখান থেকে, তারপরে দেখবেন সব ফিট হয়ে গেছে, একদম চেহারা পাল্টে যাবে। এই যে এই সবার সামনে রইলো এই যে চেহারাটা, বলছি আমি কি ফিট আছি বলছি, আর আমি বাংলাদেশে গিয়ে দেখাবো, বাংলাদেশে গিয়ে দেখাবো যে এই ভদ্রমহিলার চেহারা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন। হ্যাঁ এমনি হাওয়া লেগে, আর আর বাংলাদেশে গেলে এমনিতেই ফর্সা হয়ে যাবে, যথা ইচ্ছা তথা যা আরামসে ঘুরে চলে যাবো, চিন্তার কোনো কারণ নেই, চেহারা পাল্টে যাবে, সব ফিট হয়ে যাবো। এই যে ঢুকছি আর ভাগ্নে ফোন, হ্যাঁ ভাগ্নে ভাবছে যদি যাওয়াটা ক্যান্সেল হয়, যাওয়াটা ক্যান্সেল, হ্যাঁ আর ওর ওই বেশ এই যে যাওয়ার আড্ডা চলছে, সব প্ল্যানিং হচ্ছে, ঠিক আছে। ও দিদিনা, দিদিনা গুড বাই, গুড বাই। হ্যাঁ তাহলে শোনো, তোমরা যাচ্ছ তো, আমার জন্য একটু মাটি নিয়ে এসো, ওখান থেকে 1 লরি মাটি কিনে নিয়ে আসবে বাংলাদেশ থেকে। না আমি যাচ্ছি না, আমার এই যে কোমরে বেল্ট রয়েছে না, এই কোমর নিয়ে যাবো কি করে? তারপর তোমার মতন গার্জেন আছে,
তুমি শুধু কথায় কথায় বলবে যে দাদু কোমরে লেগে যাবে, কোমরে লেগে যাবে। এই দেখো ও কিছু বের নিয়ে যাবে। এই যে আমার গার্জেন যখন যাচ্ছে আমি বিশ্ব জয় করেছি, চিন্তা নেই। আর ছোটটাকেও নিয়ে যাবো, ভাইকেও নিয়ে যাবো, ট্রেনে ফ্রি তো, কিছুই লাগবে। বলবো এটা আমার সঙ্গে না গেলে এটা ব্যাগে ভরে দেবো, ঠিক আছে? আর পটি ভটি করলে তুমি সামলাবে, ওটা তুমি পারবে তো? না, পটি তোমাকে সামলাতে হবে, তাহলে নিয়ে যাবো যদি, ঠিক আছে তো? যাক, তাহলে দিদি ভাইকে নিয়ে যাবে, দিদিকে পটি করাবে, দিদিকে ভাইকে পটি করাবে, স্নান করাবে, খাওয়াবে, সব করবে, দিদির পূর্ণ দায়িত্ব রইল। তাহলে ভাইকেও সঙ্গে নিয়ে নেবো, ভাইয়ের টিকিট লাগবে না। আর ভাইয়ের হ্যাঁ তাই দিদি দিদি করছে, প্লেন থেকে দিদি দিদি করছে কালকে, দেখেছো? এই যে কি রান্না হচ্ছে, কি মাছ হচ্ছে, সবজি মাছ। বাংলাদেশ থেকে ঘুরে আসি, দিয়ে তোমার হাতে একদিন খাবো। বেশ, আসি তাহলে। দিদি এই তো রেডি। হ্যাঁ, আমি বললাম না সব ঠিক হয়ে যাবে। আবার যখন দেখবো ট্রেনে চেপে গেছি, তারপরে এই বুড়াগুলোর মজা দেখিস। এই যে সত্যি দেশে বেরিয়ে যাচ্ছি যখন, এটা প্রণাম করি। আপনাকে নিয়ে যেতে বললে বেশি খুশি হতাম। হ্যাঁ, কিন্তু আপনার তো পাসপোর্ট নেই। হ্যাঁ, ঠিক আছে, খুব খুশি। আর বাংলাদেশের টাকাও দেখে নিলাম। হ্যাঁ, টাকা দেখে নিয়ে যান। এবারে আমি 1 লরি মাটি নিয়ে আসবো, যেখানে বাগানে দেবো। এটা দেশের বাড়িতে যাবে। হ্যাঁ, এই যে 1 লরি মাটি ওখান থেকে বুক করবো। ভালো আইডিয়া না? আমি আস্তে আস্তে ভালো 1 লরি মাটি যা খরচা লাগবে রাখবে, সব বাগানে বাগানে দিয়ে দেবো, দিয়ে আমরা বাংলাদেশ বানিয়ে নেবো এটাকে। সবাই যেতে পারবে না, সে তো থাকবে। এই পূর্বপুরুষদের জায়গা বটে আমাদের। পূর্ণিমা, ও পূর্ণিমা, 10 জল খেলাম। পূর্ণিমা মনে হয় দিকে স্নান টান করছি, পুজো পুজো দেবে। হ্যাঁ, ওই হয়ে গেছে কাজ। ওই 2টো ডাব এনে রেখেছি, একটা ডাব ইয়ে করে কেটে জলটা খেয়ে চলে যাও। এতটা রোদের তেজ সাংঘাতিক। হ্যাঁ, ডাবটা দেখে আমার খাওয়া, আমি খেয়ে এসেছি। ডাবটা ভালো বলেই নিয়ে এলাম, 2 দিন ধরে ডাব পাচ্ছি না, জল থাকছে না, নিয়ে যাই। আরো 2টো নিয়ে এসেছি, কালকে একটা আমার হয়ে যাবে। একটা মাথা, আর হেঁচাটা কি তোমার জন্য নাকি? হ্যাঁ, হেঁচাগুলো মাথা তোমার, হেঁচা তোমার, হেঁচা মেয়েদের আর বাবুদের জন্য হচ্ছে গিয়ে মাথা আর দই। বেশ, তাড়াতাড়ি আসবে, বিকেল বেলায় কম্পিউটার সব এখানে আসবে। একবারে হালকা পাতলা রান্না করবে, 1টা বাজছে, খেয়ে। ওয়েলকাম ওয়েলকাম, ভৌমিক ভিলার তরফ থেকে তপন ভৌমিকের ওয়েলকাম। এই যে ভৌমিক ভিলার তরফ থেকে আমার দিদিকে ওয়েলকাম। কি হয়েছে? হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা, আমি দেখছি ওর 2টো টাকা দেখছি ওদের ঘরে বসে। ওরা কোথায় বেরোলো? এই যে সেই ফোন, ওই দেখো। আচ্ছা, তুমি ওইটা যে দেখছো না, ওটা আমি সরাতে পারি না, ওটা আবার সরিয়ে দিই। এর আগের দিন কিছুতেই সরাতে পারছি না, ফোন খুলতে পারছি না, ওইটাই চলে আসছে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে দেখুন ঠকঠক করছে, এখানে সিস্টার ঠকঠক করে না, শুনছে, ব্লগ দেখছে সম্ভবত। আর এখানে এই যে
দুর্বল প্লেয়ার সবল হয়ে গেছে। আর এই যে সব লাগেজ অরিন্দম কই, এই যে সকাল সকাল চলে আসবে, বুঝতে পেরেছো? কি হলো, কি নিলে? জামা পেলাম না এখানে, আজকে বুধবার না, বন্ধ তো, মনমোহিনী সব বন্ধ। ওই একটা নতুন বাজার খুলেছে, কি মাঠে বাজার না কি বলছে, সেখান থেকে একটা জামা প্যান্টের সেট নিলাম, একটা প্যান্ট আর একটা শার্ট। ভালো হয়েছে তো, সুন্দর একটা প্যান্ট আর ওই গাড়ি করতে থাকে একটা বড় গাড়ি। বাবা, গাড়িতে গাড়ি, ঘরটা গাড়ি হয়ে যাবে। না সে তো বটে, না না গাড়ি একবারে সাংঘাতিক। খাওয়ার দেবো, এখন অরিজিনাল খাওয়ার দেওয়ার ক্ষমতা তো নাই, খাওয়াতে দিলাম একটা। বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। এখন বাবার ঝোলা থেকে বেরোচ্ছে গিফট। এইটা হচ্ছে কি মামা, এক্সেল মানি মামা, আর এইটা হচ্ছে কি, ঠিক আছে ঠিক আছে। আর এই যে দাদুর প্যান্টটা, এটা হচ্ছে কি, এই যে 65 বছরের যুবক, 65 বললি, 67 আর 67 যুবতী, চ্যাংরা মেয়ে যাচ্ছে মেয়ে। এটা হচ্ছে কি গোলু দাদায়। আচ্ছা, বোলপুরে ছেলেদের জামা ভালো পাওয়া যায়। আর এটা হচ্ছে কি আরেক গোলু দাদা, এটা হচ্ছে আরেকটা গোলু দাদা আছে, বোলপুরে একটা গোলু দাদা আছে। ও বাবা, তোর তো ভালো মেমোরি রে, ব্রেন কাজ করে ভালো। হ্যাঁ, ওর ওখানে যাওয়া হলো না, ঘুরে এসে যাবো। বাহ, কি সুন্দর জামাটা দেখ। হ্যাঁ, আমি একটা কিনে এলাম, আমারটা পছন্দ হয়নি আমার। দাদা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে দাদা, এটা গরু দাদা। আচ্ছা, গরুটা আপনার কাছে রাখুন তো, বাই চান্স। কত বয়স নিলে? হ্যাঁ, কত বয়স নিলে? 3 বছর 4 বছর পর্যন্ত করতে পারবে। একটু বড় দেখেই নিলাম, পয়সা যখন দিচ্ছি ছোট নেবো। হ্যাঁ, পয়সা যখন দেবো তখন ছোট ওখানে। এই যে দাদা দুটো, বাহ, ওইটা বেশি সুন্দর লাগছে। ওইটা না, আমার এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা একটু বড় বড়, চ্যাংড়া চ্যাংড়া। আর আমাকে একবারে শুইয়ে দিয়েছে, তাই নাকি? আমাকে একবারে শুইয়ে দিয়েছে, অজ্ঞান করে আমাকে, মাথায় হাত আমার। দাদু কি করবে, ঠেলায় পড়ে একদম বলছে, না না স্যার রেডি, নাতি খুশি হোগা, নাতনি খুশি হোগা। বাহ, সুন্দর হয়েছে। বাহ, মা এত দাম কেন নিয়েছে এটা? ও নিচে আবার কি একটা আছে, লেহেঙ্গা। লেহেঙ্গা লেহেঙ্গা হবে তো? হ্যাঁ, সাইজটা কি করে বুঝতে পারলে তুমি? আমি করি না, করে ব্রেনটা তো আছে। ওর সাইজের একটা মেয়ে আমি দেখলাম, এই যে এর মতন, কিন্তু এতটা লম্বা, এত মোটা নয়, হাইটটা এই যে আমার হাইটে, ওর মেয়েটা আমার এখানে, আর ওর মাপ হয়ে গেছে, দেখে যাবো করা হলো। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। পছন্দ হয়েছে? বেশ, না তোমার ব্যাগে ভরে নাও, যাও। খুব সুন্দর, তোমারটা দিয়ে দিলাম। আর এই যে এই যে না, ব্যাটার হাতে করুন, আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, কি হলো, মাকে দিচ্ছি আবার কি? হ্যাঁ, মাই মাদার সেট বের করছি, ভুলে গেছিল দাদু। খুব পছন্দ হয়েছে ঠাম্মি। আপনাকে দুটোর দায়িত্ব দিলাম, বুঝলেন তো? একটা গরুর যাবে,
দাদা এই জায়গায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকবে। কিন্তু এটা প্যাকেট নেই কিছু। হ্যাঁ হ্যাঁ এই তো এটা তো এইটা। করে পূর্ণিমা রে একবার আয়, আসো, একটা দায়িত্ব আছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আলমারি থেকে বের করছে, দেখি কি বের করে। চান্সে দুটো শাড়ি বের করেছে। এক চান্সে দুটো শাড়ি বের করেছে। তা এই দুটো শাড়ি, একটা অর্পির একটা পম্পির। নাও বলো কোনটা অর্পির, কোনটা আর পম্পির কোনটা? দেখো অত ভাবার। আচ্ছা বেশ, ঠিক আছে। এই অর্পির এটা বেশ, এটাই তো বেশি ভালো লাগছে মনে হচ্ছে। যাই হোক, ঠিকই আছে, যেটাই পড়বে ওদের মানাবে, অসুবিধা নাই, যা পড়বে সব মানাবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ঠিক আছে, তাহলে তাই করে দাও। আর একটা পাম্প পিছনে বের করে দাও চোখ বুঝে। না না মিশিয়ে দিও না, আমি পরে ভুলে যাব। এইটা অর্পির আর এটা পম্পির। বেশ ঠিক আছে, আর একটা বের করে দাও, চোখ বন্ধ করে বের করে দাও। এই যে তোমার শাড়ি মেয়েদেরকেই দিচ্ছি, আর কাউকে দিই নাই কিন্তু, আর দেবও না। টেনে টুনে এটা বের করে দিয়েছে। বেশ, যা বের করেছে ওইটাই হবে, খারাপ ভালো যা হলো হলো। সুন্দর শাড়ি, কিন্তু চকচক চকচক করছে যা করে। আমার চোখে তো চকচক চকচক। হ্যাঁ না, মায়েরই হবে, তাছাড়া ওখানে কাজ। ও বেশ ঠিক আছে, আলমারি লাগিয়ে দাও, চাবি দাও আমাকে। এই যে রক্ষা করতে। এটা সাদা লাল আর এটা কালো না কি বটে, ওটা ছাই ছাই নাকি? হ্যাঁ হ্যাঁ বটে একটা। বেশ হয়েছে, ঠিক আছে। এই যে এসো, এই যে আপনার বৌমার জন্য দুটো শাড়ি। আপনার 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 সখীর শাড়ি ছিল, ওর শাড়ি থেকে বের করে দুটো দিলাম, একটা জন্মদিনের আর একটা নববর্ষের। ঠিক আছে, ভালো খারাপ জানি না, মায়ের শাড়ি সবসময়ই ভালো হবে। ব্যাস, ও তো আর খারাপ ভালোর কিছু নাই। তাহলে গিফট পর্ব আপাতত শেষ করলাম, আর এরই সঙ্গে সঙ্গে আজকে কর্মযজ্ঞ শেষ করে দিলাম। শুভরাত্রি, সকলেই ভালো থাকুন।